বেগমগঞ্জের জালালউদ্দিন কলেজে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শিক্ষক হল মিলনায়তনে জালালউদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রশিদ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালউদ্দিন কলেজের গভর্নিং বডির সভাপতি মঞ্জুরুল আজিম সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্যবৃন্দ। আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক নুরুল আমিন, যুবনেতা আব্দুল মহিন সহ অত্র কলেজের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ। এ সময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া করা হয়। 1971 সালের 25শে মার্চ কালো রাত্রিতে ঘুমন্ত বাঙালির উপরে মানুষের উপর যখন হামলা হয়, হত্যা হয়, নির্যাতন হয়, তেমনি মুহূর্তে দেশের জাতিকে দিক নির্দেশনা দেওয়ার জন্য স্বাধীনতার ঘোষক তৎকালীন মেজর নিজের জীবন ঝুঁকি নিয়ে উনি স্বাধীনতার ঘোষণা করেন। প্রায় 9 মাস স্বাধীনতার সংগ্রামে অনেক কষ্ট, ত্যাগ, 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা 9 মাস শেষ হওয়ার পরে 16 ডিসেম্বরে 1971 সালে বিজয় দিবস ঘোষণা হয় এবং সেদিন আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পাই, একটি মানচিত্র পাই, একটি পতাকা পাই, একটি জাতীয় সঙ্গীত পাই। আজকে যদি স্বাধীন না হতো হয়তো আজকে জালালউদ্দিন প্রতিষ্ঠা হতো না। আজকে যদি দেশ স্বাধীন না হতো আমরা একটা রাজধানী পেতাম না। আজকে দেশ স্বাধীন না হলে এত কর্মসংস্থানের সুযোগ হতো। তো আজকে যাদের আত্মত্যাগে এই দেশ স্বাধীন হয়েছে আমরা তাদের আত্মত্যাগ করব। যিনি স্বাধীনতার ঘোষক আপনারা সহ বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আমাদের গণতন্ত্রের জন্য যিনি সংগ্রাম করেছে সেই 3বার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, ওনার সুস্থতা কামনা করি। আমাদের এই কলেজের প্রতিষ্ঠাতা জালাল শেখ, ওনার আত্মার মাগফিরাত আজকের বিজয় দিবসে আমরা মনোজাত বন্ধ করি। রিপোর্ট মোহাম্মদ সুমন ভুইয়া, NNTV, নোয়াখালী।